ফেসবুক মনিটাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট। তো বন্ধুরা, এই ফেসবুকের পে আউট অ্যাকাউন্টটি বর্তমানে নতুন সিস্টেমে কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হচ্ছে, কেননা ফেসবুক কিন্তু এই পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার মধ্যে নতুন কিছু পরিবর্তন নিয়ে এসেছে। তো বন্ধুরা, কোন সেই পরিবর্তন এবং কিভাবে বা আপনারা এটি সেট আপ করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা এখন পর্যন্ত জানেন না পে আউট অ্যাকাউন্টের মধ্যে কোন বিষয়ের পরিবর্তন এসেছে বা কিভাবে এটি করবেন সেই বিষয়টি জানতে হলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ফেসবুক পে আউট অ্যাকাউন্টের মধ্যে আমরা আগে একজনের টিন নাম্বার, একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আরেকজনের নাম ঠিকানা দিয়ে কিন্তু সেট আপ করতে পারতাম। সেই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে ফেসবুক কিন্তু উঠিয়ে নিয়েছে। এখন যদি আপনি অন্যের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অন্যের টিন নাম্বার এবং অন্যের অ্যাড্রেস দিয়ে সেট আপ করতে যান, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিপদের মধ্যে পড়বেন এবং আপনার মনিটাইজেশন সেট আপটি কিন্তু কমপ্লিট হবে না। কেননা ফেসবুক পে আউট অ্যাকাউন্টের মধ্যে আমাদেরকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করতে হয়, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জায়গায় যখন আমরা আগে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করতাম, তখন কিন্তু সেখানে একটি ফর্ম চলে আসতো। সেই ফর্মের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে হোল্ডার আছে বা যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এবং সুইফট কোড দিতে হতো। কিন্তু বর্তমান সময়ে এরকম একটি ফর্ম কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মের মধ্যে আপনি যে অ্যাড্রেসে পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন তার নাম, অ্যাড্রেস এবং আপনি কোন দেশ থেকে এই পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেই বিষয়গুলো কিন্তু অটোমেটিক্যালি আগে থেকেই সেট আপ হয়ে যাচ্ছে। শুধুমাত্র আপনাকে এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোডটি অ্যাড করতে হচ্ছে। তাই অবশ্যই এই বিষয়টি আপনারা আগে থেকেই যদি জেনে না নিয়ে পরবর্তীতে গিয়ে যেসব পে আউট অ্যাকাউন্ট সেট আপের পুরাতন ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, তখন কিন্তু আপনাদের মাথা ঘুরে যাবে এবং আপনারা কিন্তু সঠিক নিয়মে এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করতে পারবেন না। তো বন্ধুরা, এই যে বিষয়টি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ বিষয়টি আপনারা কিভাবে করবেন সেই বিষয়ের ভিডিও আমার অলরেডি আছে। সেই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং এই ভিডিওর লাস্টে সেই ভিডিওটি অ্যাড করে দেবো। সেই ভিডিওটি কিন্তু আপনারা দেখতে পাবেন এবং সেই ভিডিওটি দেখে নতুন নিয়মে আপনারা কিন্তু আপনাদের পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করে নিতে পারবেন। তবে অবশ্যই একটি বিষয় আপনারা মনে রাখবেন, সেটি হলো এখন থেকে আপনারা যারা মনিটাইজেশন সেট আপ করতে যাবেন, অবশ্যই কিন্তু আপনাকে একজন ব্যক্তিরই সকল ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। আপনি যদি পে আউট অ্যাকাউন্টের নাম একজনের নামে দিলেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্যজনের নামে দিলেন, এক্ষেত্রে এই সুবিধাটি এখন কিন্তু আপনি পাবেন না। কেননা এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং অ্যাড্রেস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের কান্ট্রি, এটি অটোমেটিক্যালি কিন্তু ফেসবুক এখান থেকে নিয়ে গিয়ে সেখানে অ্যাড করে দিচ্ছে। তাই অবশ্যই আপনাকে বর্তমান সময়ে পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য একজন ব্যক্তিরই সকল ইনফরমেশন আপনাকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আমার ফেসবুক পেজের মধ্যে আপনারা দেখতে চান এবং চ্যানেলের মধ্যে দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।